কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। না কি সমস্যা? সমস্যাটা আমার না, সমস্যা তো তোমার। সবসময় তো সেটাই ছিল। সকাল সকাল এখানে জড়িত তলাতে কেন রাখছো তুমি? হ্যাঁ আমি বলতে আসছি না তোমার সাথে আমার হইতাছে না। তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। যে তুই আমারে ভালোবাসিস না কিন্তু অন্য কাউকে ভালোবাসিস না? অন্য একজন ভালোবাসি, তোমার কাছে আমার এত ভালোবাসতে পারবো না আমি। এক রাতের ঘটনা সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? সেটা তোমার দেখার বিষয় না, কারণ তোমার যে বিহেভিয়ার এগুলো আসলে কোনো মেয়ের পক্ষে নেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি অন্য একজনকে ভালোবাসি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যা 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 যা। 1 বছর লাগলো তোর আমার লগে প্রেম করতে, তুই এক রাতের ভিতরে গায়ে পায়ে গেছিস। তুই কি যাবে? আমি তো ওরা যাবো বাসায়। কিরে এখানে কি করিস? কথা বলিস না কেন? ভাইরে মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? কথা বল। তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপনদের কাছে এটা কখনো আশা করিনি। আরে বাবা আশা করিসনি মানে কি আশা করিসনি? তুমি জানো কয়েকদিন আগে যখন ব্রেকআপ হয়েছে আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। আমি ভাবছিলাম যে আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাব, ওদেরকে বুঝাই বলবো, ওরা আমার একটা হিল করতে খুব সাহায্য করবে। কিন্তু দেখো আমার বড় ভাইয়ের হাতে তো এই সময় নাই। আমার বড় ভাই তো বিয়ে করে বাচ্চা বউ নিয়ে আসছে, কাকে বলবো বলো? তুমি যখন ব্যস্ত থাকবে তখন বউকে নিয়ে যাও। এখানে সময় নষ্ট করো না, নিচে তোমার বউ অপেক্ষা করতেছে, তুমি চলে যাও। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। আমাকে তুই বলছিস কখনো বল? তুমি কখনো জানতে চাইছো? তুমি কখনো জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তুমি তো কখনো জানতে চাও নাই। আচ্ছা বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠিয়ে দিচ্ছি, তুই তোর সবকিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? লক্ষ্মী ভাই আমার, কান্না করিস না, হ্যাঁ? এই তো ভালোবাসা না? হ্যাঁ এই তো ভালোবাসা। আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি? শালিক ডাইনি পেতনি ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলে ডাবল টেস্ট কথা বানাবি? হ্যাঁ আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর গলাটা ধরে ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাক দিয়ে ভাবির সম্মানটা দিই, জানো না? হ্যালো লাভার্স। আসলাম আসলাম মানে এত রাত্রে বেলা কি কিছু বলবি? গল্প করতে আসছি তোমাদের সাথে। গল্প করতে আসছিস মানে এত রাত্রে? হ্যাঁ, আর একটু ইম্পর্টেন্ট কথাও ছিল তোমার সাথে। বল কি কথা বল। তুমি এটা কি করতেছো? কোনটা? আজকে তোমার বাসরাত না? বাসরাত কাল রাত না? এই রাতে কেউ বিড়াল মারে? অশুভ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি সে মান্দার তারা মনে পড়ে আছিস? মানে এগুলা কেউ এখন সবাই মানে বুঝছো, এই যে পৃথিবীতে যত জায়গায় যত কাহিনী হয়, হাত দিনের ভিতরে যত ডিভোর্স হয়, সবকিছু এই কাল রাতে কাহিনী। আর তোর কাল রাত এগুলা কি? সবাই তো ঠিকই কইছে, কাল রাত মানতে হয়। কাল রাত না মানে আমাদের এলাকায় এক লোক এরকম করছে, পরের দিন সকালবেলা সবাই দেখা বেড়া মরে গেছে না। এই তুই চুপ কর। সব জায়গায় একটা গল্প সাজাই ফেলো না, আইসে একটা গল্প বলো, যা ভাগ। এই শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এসব গলাবাজি করতে লাভ নেই। মানে তো ঠিক কথাই বলছে। তোমার নিজের ভিতরে গ্লোবাল ওয়ার্মিং, নিজের ভিতরে আগুন নিভানোর জন্য এখন থেকে যদি সব থেকে চাপা দাও, এটা তো সম্ভব না ভাইয়া। আরে এই সব উল্টাপাল্টা বলিস না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো, কিচ্ছু হবে না। 2 দিন পর, এক্সাক্ট 2 দিন পর যখন তোমার বউ চলে যাবে না, তোমার মার সাথে তোমার ভাইয়ের সাথে তোমার দ্বন্দ্ব চলবে না, এই কুফা লেগে যখন তোমার হাড্ডিটা ভেঙে যাবে আর মনে করে এই বিছানায় প্রতিবন্ধীদের মধ্যে একা একা শুয়ে থাকবে না, ওই দিন আমার কথা মনে করে আমি গেলাম। বলিস কি? তাহলে চল তোর রুমে ঘুমাই। থাক, তোমারটা কোথাও যাই রাতের বেলা নাটকের দরকার নেই, চিন্তা চিন্তা দেবা। আমি চলে যাচ্ছি। আরে না না, তুই কোথায় যাবা? আমি মা রুমে গিয়ে শুনি, কোনো সমস্যা নেই। গুড নাইট ভাবি। দেখছো, তোমার সংসারটা বাঁচাই দিলাম, ঠিক করছি না? এমনি সব রাখো, এই ঘুমাও 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 ঘুমাও। আজ থেকেই চাবির ঝোপাঝোপ তোমার শাড়ি আঁচলে থাকবে। হলো হ্যাঁ, কি দরকার ছিল এটা? দরকার আছে। আজ থেকে তুমি আমার পরিবারের সবাইকে খেয়াল রাখবে, আর আমরা সবাই মিলে তোমাকে অনেক ভালোবাসবো। কিরে তুই কই যাস? নাস্তা শেষ করুন। 35 বছর ধরে আমার আব্বার সাথে তুমি সংসার করছো, ডিমটা কি লবণ দিয়ে রান্না শেখো নাই? কি বলে সিদ্ধ ডিম আবার লবণ দিয়ে কিভাবে রান্না করে? বুঝলাম না, ওর মাথাটা পুরোটাই পাগল হয়ে গেছে। আগে তো দিনে 2-1টা খাইতা,
এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই না, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদে। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না সেজন্য চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেয়ে ফেলছিস? হ্যাঁ খেয়ে ফেলছে, আমার পেটে প্রচুর ক্ষুধা, আমি সব খেয়ে ফেলতেছি জানি। হ্যাঁ আগে মনে ছিল না, আমি তো জন্মাইছি অভদ্র, এটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই। হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। এই এলিয়ান এই এলিয়েন বলবি না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, যতবার মন চায় ততবার এলিয়ান বলবো। এলিয়ান 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 এলিয়ান। আমার বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় খাবো। তোর সিগারেটের সমস্যা না, ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এরপরের দিন যদি তো আবার সমস্যা হয় আমি মদ খাবো, সব সমস্যা আমি সব খাবো এই জায়গায়। তো আসতে কেন তো? হ্যাঁ এতক্ষণ তো জোরে জোরে ডায়লগ দিলে আমাকে, তো সিগারেট গাঁজা মদ এগুলো কত জোরে বল। সব কি বলা লাগে, আমি এটা করে দেখাবো। দেখা দেখা না কি করতে পারছ আমি দেখি। আমি কিছুই করবো না, আমার কোনো দরকার নেই কিছু করে, আমি শুধু তোর মাকে বলবো, ঠিক আছে? মা বলছি আরো জোরে, আরো জোরে শোনা যেতেছে। মা! মা আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা, জোরে চিল্লা, জোরে চিল্লা, জোরে জোরে। আমি ডাকি, আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমার যত বাজে অভ্যাস আছে না সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো, তুমি এসব আমাকে বলছো? কারণ আমি মেনে নিতে পারতেছি না। সব থেকে প্রিয় আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘর চলে যাচ্ছে। আমার না, আমার ভিতর সব ফেটে যাচ্ছে। আমি আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না। কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখান থেকে পালাই যাই। আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার বড় ভাই একটু মন খারাপ করবে, সে একটু রিয়াক্ট করবে, আমার অনেক রেগে যাবে। ট্রাস্ট মি, কয়েকদিন পর সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আজকে আমার সাথে এখান থেকে না যাও, আমি না একটু রাগ করে ঠিক করতে পারবো না। যা যা করবো সবকিছু করবো প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, জেদ, সিক্রেট তুমি বন্ধ করছিলা? আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলতে, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিতে, সেখানে তোমার ঝামেলা ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলতে, সেখানে তুমি পর্যন্ত সিক্রেট করছো, করো নাই? তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসা, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও, ঘুমাইতে যাও। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। ঠিক আছে তুমি দাও না, ফোনটা দাও। এমন করতেছো কেন, আজব। এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কাট তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম। সেদিন কবে? তুই মিথ্যে কথা বলছিস, এটা সেদিনের তোলা ছবি না। আমি তোকে বলতেছি তো, এটা আমি সেদিন তুলছি। তুই মিথ্যে কথা কেন বলছিস আমার কাছে? আমি তোকে মিথ্যে কথা কেন বলবো? তুই মিথ্যে কথা বলতেছিস, মিথ্যে বলার কারণটা কি? তাহলে ছবিগুলো দিকে কান্নাকাটি করছিলি কেন? তুমি এখানে কখন আসছো? আমি শুরু থেকেই ছিলাম। আচ্ছা ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। অন্য কিছু ভাবছিলি মানে? তোমরা না বুঝতেছই না, আসলে হয়েছে কি, আমরা তো দুইটাই ভাই, তো বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না। আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল। আমার হঠাৎ করে মনে হলো যে একদিন তো আমিও বিয়ে করব। আমার বউয়ের সাথে আমার কি কানেকশন হবে, আমার বউয়ের সাথে আমি কোথায় কোথায় ঘুরতে যাবো, কি করবো, কি নিয়ে ফুচকা খাওয়াবো, তো এগুলো মনে করে আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আচ্ছা তোমরা হাসতেছো, হ্যাঁ হাসতেছো কেন তোমরা? এই হাসি বন্ধ করো তো। নিজের কথা ভাবছিলি?
হ্যাঁ ফিউচার প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। শোন, হ্যালো রাহুল, বল কেমন আছি? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে, আমিও তেমনই আছি। আপন মনে করে কি বলছেন? আমি সিয়ামের বড় ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাহুল, সিয়ামের কি হয়েছে একটু বলতে পারো আমাকে? এক্সকিউজ মি। বিন্দু, জি। আমি সাগর। ও ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাম। তুমি যে ভালো নাই সেটা আমি জানি, এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তার মানে বিয়ে হয় নাই? এই যা ছিল সবকিছু সাজানো। স্যার, তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। আমি জানি তো এটা। তো দরজা দিচ্ছ কেন? খোলো এখন। কার রুম? আমার কি? কার? মানে আমাদের, আমার আর তোমার ভাইয়ার। ভাইয়া তোমাকে বলেনি সে যে রুমটা আমাকে দিয়ে ফেলছে? ওকে ফাইন, ফাইন, এটা তোমার রুম। এই রুমে যত জিনিসপত্র আছে সবকিছু তোমার, তুমি আমাকে জানো। তুমিও তো এই রুমে গেছো।